নমস্কার টেক প্রেমীরা সবাই কেমন আছো? তো টেক গোল্লার আর একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি। তো চলো টেক দুনিয়াতে কি কি ঘটছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই আসি যে অ্যাপেল এই মুহূর্তে অ্যাপেল 16 লঞ্চ করেছে, কিন্তু তারপরে একটা খারাপ খবর রয়েছে, যেটা হচ্ছে যে গ্লোবালি যে স্মার্টফোন সেলিং এর ইন্ডেক্স রয়েছে সেখানে স্যামসাং 1 নম্বরে আসতো এবং 2 নম্বরে আসতো, কিন্তু অ্যাপেল এখন কিন্তু 2024-এর রিপোর্ট অনুযায়ী কিন্তু অ্যাপেলকে টক্কর দিয়ে শাওমি এগিয়ে গেছে। তো ফার্স্ট এখানে আসছে স্যামসাং, সেকেন্ড হচ্ছে শাওমি এবং থার্ড হচ্ছে অ্যাপেল। তো তোমরা যারা অ্যাপেল ফোন তাদের জন্য কিন্তু একটু খারাপ খবর, কিন্তু না, এই খারাপ খবরের সঙ্গে আরেকটা ভালো খবর আমি শুনিয়ে দিতে চাই। যারা আইফোন 16 উইদিন 10 মিনিট হাতে পেতে যাও এবং মেট্রো সিটিতে রয়েছে, তারা কিন্তু তোমার যে ব্লিঙ্কিট রয়েছে এবং তার সাথে যে বিগ বাস্কেট অ্যাপ রয়েছে, সেই দুটো অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা আইফোন 16 অর্ডার করতে পারবে। উইদিন 10 মিনিট কিন্তু তোমার হাতে চলে আসবে। তো ই কমার্স সাইটে যে 4-5 দিন সময় নেয় বা কখনো কখনো 1-2 দিনের জন্য মধ্যে চলে আসে, তো অতদিন যদি তোমার মনে হয় যে না আমি অতক্ষণ ওয়েট করতে পারবো না, তো 10 মিনিটের মধ্যে আইফোন 16 নতুন নিজের হাতে চলে আসবে ব্লিঙ্কিট আর বিগ বাস্কেট অ্যাপের মাধ্যমে। তো যাও তোমার আইফোন 16 যদি গ্র্যাব করা থাকে গ্র্যাব করতে পারো। নেক্সট আপডেট হচ্ছে জিওর তরফ থেকে। জিও এখানে জিও ফোন একটা লঞ্চ করেছে, জিও প্রিমা 2, যেটা কিন্তু আসছে কোয়ালকমের প্রসেসরের সঙ্গে এবং যার যে ডিসপ্লে সাইজ রয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে সাইজ, যেহেতু এটা ফিচার ফোন। এবং তার সাথে তোমরা 128 GB এক্সটার্ন যে এসডি কার্ড অর্থাৎ মাইক্রো এসডি কার্ড সেটা ইয়ে করতে পারবে স্টোরেজের জন্য। তার সাথে তোমরা কিন্তু 512 GB র্যাম এখানে পেয়ে যাচ্ছ। এফএম রেডিও সাপোর্ট রয়েছে সব থেকে বড় কথা, যেমন স্মার্টফোনে এফএম রেডিও কিন্তু আমরা এখন প্রায় পাই না অনেক ফোনে, একটু ভালো ফোন হলে। তো এফএম রেডিও রয়েছে, যেটা কিন্তু মহালয়ার সামনে কিন্তু পুজো রয়েছে, তো মহালয়া শোনার জন্য এই ফোনটা কিন্তু দারুণ একটা প্লাস পয়েন্ট, যেখানে এফএম রেডিও আমরা পেয়ে যাচ্ছি এবং এখানে কোয়ালকমের প্রসেসর পাচ্ছি এবং তার সঙ্গে 2.4 ইঞ্চির একটা কার্ভ ডিসপ্লে পাচ্ছি। কার্ভ বলতে যে সাইড কার্ভ রয়েছে সেরকম কার্ভ ডিসপ্লে, তোমরা কিন্তু কার্ভ ডিসপ্লে মানে সেই রকম কার্ভ ডিসপ্লে পেবে না যেরকম স্মার্টফোন আমরা কার্ভ ডিসপ্লে পেয়ে থাকি। এবং তার সাথে এখানে ইউপিআই সাপোর্ট রয়েছে, তোমরা গুগল পে, ফোন পে এই সমস্ত যদি ইউজ করে থাকো, এই জিও পে ইউপিআই এর মাধ্যমে কিন্তু এটার মাধ্যমে তোমরা ইউপিআই ইউজ করতে পারবে। এবং তার সাথে এখানে তোমরা পেয়ে যাবে যে মান্থলি প্ল্যান, সেই মান্থলি প্ল্যান কিন্তু 125 টাকা পার মান্থ চলে আসে। 4G ফোন 125 টাকা তোমরা আনলিমিটেড কল করতে হবে। দেখো তোমরা এয়ারটেল বা ভোডাফোনে প্রায় 199 টাকা 218 টাকা এরকম মান্থলি রিচার্জ করতে হয়। যারা 2G ইউজ করো, বিশেষ করে যারা 2G ইউজ করো বা সেকেন্ডারি ফোন হিসেবে রাখতে চাও, সেক্ষেত্রে কিন্তু 125 টাকা মান্থলি প্ল্যান রিচার্জ করে এই ফোনটা কিনে তোমরা কিন্তু ইউজ করতে পারো। ডেটাও পেয়ে যাবে, তার সাথে এসএমএসও পেয়ে যাবে। আমি পুরো প্ল্যানটা কিন্তু এখানে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আপডেট হচ্ছে যে রিচার্জ প্ল্যান বাড়ার পর থেকে কিন্তু প্রত্যেকটা টেলিকম প্রোভাইডার প্রায় প্রচুর কাস্টমার হারিয়েছে এবং বিএসএনএল কিন্তু সেই একদম মজে করে নিয়েছে। তো ট্রাই সেই রিপোর্ট আপডেট করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিএসএনএল একমাত্র কাস্টমার যে 29 লাখ কাস্টমার কিন্তু গেইন করেছে, বাকি এয়ারটেল হারিয়েছে 16 লাখ কাস্টমার, ভোডাফোন আইডিয়া হারিয়েছে 14 লাখ কাস্টমার এবং জিও হারিয়েছে 7.5 লাখ কাস্টমার। তো তুমি কি রিচার্জ প্ল্যান বাড়ার পরে তুমি কি সেম অপারেটর রয়েছো নাকি না তুমি বিএসএনএল এ পোর্ট করে রেখেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তুমি এই মুহূর্তে 4G কাস্টমার না 5G আনলিমিটেড মজা নিচ্ছ, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট রয়েছে এবং লাস্ট রয়েছে ইউটিউবের তরফ থেকে। ইউটিউব লাস্ট 3 বছরে প্রায় 70 বিলিয়ন ইউএস ডলার কিন্তু ক্রিয়েটরদের দিয়েছে। তো যারা ইউটিউবে ক্যারিয়ার করছো বা করতে চাও, তাদের জন্য কিন্তু ভালো পদক্ষেপ, কারণ ইউটিউব কিন্তু দিন দিন আরো নতুন নতুন ক্রিয়েটরদের জন্য সুবিধা নিয়ে আসছে। তো এইটা কিন্তু একটা ভালো পদক্ষেপ বলে মনে হয় ইউটিউবের তরফ থেকে। তো তোমরা যদি ইউটিউব ক্রিয়েটর হয় তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।